या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। সুধী ধর্মপ্রাণ দাদা মায়েরা, আমি এখন আপনাদের সামনে উপস্থিত হয়েছি কীভাবে জগৎ সংসারে পূজিত হলেন মা মনসা। কয়েকদিন পরেই শুরু হচ্ছে মা মনসা দেবীর পূজা। মানব সমাজের প্রবাহ মানবতার প্রতি প্রজনন এবং ঐশ্বর্য লাভের পাশাপাশি সর্পদংশনের বিপদ মুক্তার্থে পূজা করা হয় মা মনসাকে। ধারণা করা হয় মা মনসা ঋষি কশ্যপ এবং নাগজননীর কন্যা। মূলত গড় স্থাপনের মাধ্যমে, যা গর্ভবতী নারীর প্রতীক বা মূর্তির মাধ্যমে মনসা পূজা সম্পূর্ণ করা হয়। উত্তর এবং উত্তর পূর্ব ভারত ছাড়াও পশ্চিম ভারতের বিভিন্ন অঞ্চল, বাংলাদেশ সহ নিষ্ঠার সাথে সকল রীতিনীতি মেনে মা মনসার পূজা করা হয়। তবে বলা বাহুল্য যে বাংলাতে এই পূজা অধিক জনপ্রিয়তা লাভ করেছে। পুজো উপলক্ষে সারা রাত ধরে গায়ক গোয়ার্পি সহ পালা আকারের শয়লা গান গাওয়া হয়। বাংলায় হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের এই উৎসব পালিত হয়। এই দিনটিতে গৃহস্থীরা উপবাস করে ব্রত পালনের পাশাপাশি সাপের গর্তে দুধ প্রদান করে থাকেন। মঙ্গল কাব্যানুযায়ী নাগরাজ বাসুকীর মাথা যে বালিকার মূর্তিটি নির্মাণ করেছিলেন, সেই মূর্তিতেই মহাদেবের বীর্য নিক্ষিপ্ত হওয়ায় ভূমিষ্ঠ হয়েছিলেন মা পদ্মাবতী। রাজা পিন্তু গাভীরূপে পৃথিবীতে দহনকালে উৎপন্ন বিষের কর্তৃত্ব নাগরাজ বাসুকী মা পদ্মাবতীকে দান করেন। পরবর্তীকালে মহাদেব মা মনসার প্রতি আকৃষ্ট হলেন। তিনি তখন জানতে পারেন মনসা তার কন্যা। মহাদেব তার কন্যাকে নিয়ে নিজ গৃহে ফিরলেন। মা চণ্ডী মা মনসাকে মহাদেবের যার সন্তান মনে করে বৎসনা সহ তিরস্কার করেন। অবশেষে ক্রোধের বশবর্তী হয়ে তিনি মনসার একটি চক্ষু দগ্ধ করে দেন। এ কারণে মা মনসা এক চক্ষু দেবী রূপে পূজিত হন। পরে যদিও সমুদ্র মন্থনের সময় মহাদেব দ্বারা গৃহীত অলাহলকে মা মনসা ধারণ করে তার প্রাণ রক্ষা করেন, সে কারণে মা মনসা বিষহরা নামেও পরিচিত। এরপর ঋষি জরৎকারু এবং মনসার বিবাহ সম্পূর্ণ হয়। কিন্তু তাদের ফুলশয্যার রাতে দেবী চণ্ডী ষড়যন্ত্র করে তাদের ফুলশয্যা রাতে মা মনসাকে একটি সর্পালঙ্কার পরিধানের পরামর্শ দেন। তারপর তিনি নিজেই সেই রাতে গড়টিতে একটি ব্যাঙ ছেড়ে দেন। ফলস্বরূপ মা মনসা এবং সর্বভাগিনী গড়ময় ছোটাছুটি করতে শুরু করায় ঋষি জরৎকারু ভয় পেয়ে গড় ছেড়ে পলায়ন করেন। যদিও তিনি কিছুদিন পর ফিরে আসেন এবং জন্ম হয় তাদের সন্তান আস্তিকের। পরবর্তীকালে নেতর পরামর্শ অনুযায়ী সারে মানব ভক্ত সংসারের উদ্দেশ্যে মা মনসা মর্ত্যকলোকে অবতরণ করেন। সেইখানে প্রথমে অবহেলিত হলেও তিনি নানান উপায়ে মর্ত্যবাসীর পূজা গ্রহণ করেন। মুসলিম শাসক আসানসহ নানান জাতি মা মনসার পূজা করলেও চাঁদ সওদাগর তার পুজো করতে অস্বীকার করেন। কিন্তু দেবীর স্বীকৃতি পাওয়ার জন্য চাঁদ সওদাগরের মনসা পূজা মা পদ্মাবতীর কাছে ছিল অন্তিম সত্য। ফলত তা
পূরণের জন্য মা মনসা নানান ছলের সাহায্য সমুদ্রে চাঁদ সদাগরের 6টি পুত্রসহ বাণিজ্য জাহাজ ডুবি ঘটান। পাশাপাশি ষড়যন্ত্র করে ইন্দ্রের রাজ্য সভার নর্তকী অনিরুদ্ধ এবং উষাকে পূজন্মের মাধ্যমে চাঁদ সদাগরের সপ্তর সন্তান এবং পুত্রবধূ করে তোলানে তাদের নামে হয় লক্ষিন্দর এবং বেহুলা। ফুলশয্যার রাতে লক্ষিন্দরকে ছল করে হত্যা করেন মা মনসা। এ কারণে পতিব্রতা স্ত্রী বেহুলা তার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে উদ্যত হন। বেলা নিয়ে বেশি চলেন স্বর্গের উদ্দেশ্যে। পথে নানান কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়া সত্ত্বেও সেই স্বর্গরাজ্যে উপস্থিত হয়ে একটি সত্যের বিনিময়ে স্বামীর প্রাণ ফেরাতে সক্ষম হন। পরে মর্ত্যলোকে পেরিয়ে এসে সেই সত্যানুযায়ী চাঁদ সদাগরকে মা মনসার পূজার জন্য অনুরোধ করেন। শেষ পর্যন্ত অনিচ্ছা থাকা সত্ত্বেও মহাদেবের পরম ভক্ত চাঁদ সওদাগর দক্ষিণ হস্তের বদলে বাম হস্তে মা মনসার পূজা করেন। খুশি হয়ে মা মনসা চাঁদ সওদাগরের 6 সন্তানসহ সমস্ত বাণিজ্য জাহাজ ফিরিয়ে দেন। ফলে মা মনসা দেবীর স্বীকৃতি পান এবং মর্ত্যলোকে তার পূজা ঘটে। প্রায়ই শোনা যায় সর্বের দর্শন হয় মানুষের কপালে লেখন থাকলে। আগের বাঘের মুখে পড়ে বাঘের সামনে পড়লে, বাঘে যদি মানুষের ঘ্রাণ পেয়ে যায়, তাহলে বাঘের দেখা সর্বের লেখা, সেই প্রভাবটি অবশ্যই আমাদের মধ্যে প্রচলিত আছে। এতক্ষণ আমি সংক্ষিপ্তভাবে মা মনসার দেবীর সম্পর্কে যে আলাপ আলোচনাগুলো করেছি, আমরা এর মধ্যে বুঝতে পারি মা মনসা প্রত্যেক দেবদেবীর মধ্যে যে এক একটা বৈশিষ্ট্য আছে, সে বৈশিষ্ট্যগুলো আমাদের মেনে চলতে বাধ্য কর। আমি সবার মঙ্গলময় দিনকাল কামনা করি মা মনসার দেবীর কাছে, এবং আমার ইউটিউব চ্যানেল দ্য হিন্দু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আগামী দিন এভাবে কিছু বলার জন্য উৎসাহিত করবেন।